কম বেশি আমাদের দেখার মতো একটা হৃৎপিণ্ড হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু লাগবে না আপাতত। প্রথমত আসছি, দেখ এই যে আমরা এটা দেখতে পাচ্ছি না, এই যে কালো রঙের শেড কালারের, এদিকে সরে আয়, কালো রঙের যে শেড কালারে দেখতে পাচ্ছি, এটার নাম কি? প্রথমে আমরা এটা বাইরের অবস্থাটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াল স্তর, তাই তো? এই পেরিকার্ডিয়াল স্তরকে আমরা আগের দিন পড়িয়েছি। পেরিকার্ডিয়াল স্তরকে কটা ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়, তাই তো? সেই 3টে ভাগ আমি এখন বলছি না। আমরা এখন আজকে হৃৎপিণ্ড পড়বো, কোথা দিয়ে রক্ত ঢুকবে আর কোথা দিয়ে রক্ত বার হবে, এই সমস্ত জিনিসটা আমরা এখানে দেখব। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ বলেছিলাম? 4টে প্রকোষ্ঠ, 1টা 2টো 3টে 4টে, অর্থাৎ এটার উপরের প্রকোষ্ঠগুলোকে কি বলা হয়? অলিন্দ বলা হয়। এই প্রকোষ্ঠগুলোকে কি বলা হয়? অলিন্দ। আর এই নিচের প্রকোষ্ঠকে কি বলা হয়? কি? নিলয়, তাই তো? তাহলে উপরেরটাকে অলিন্দ আর নিচের থেকে নিলয় বলা হয়। আচ্ছা, আমরা যদি বলি আমার ডান হাত এইদিকে পড়বে আর বাঁ হাত এইদিকে, কিন্তু হৃৎপিণ্ড কেমন আছে আমাদের? বুকে লাগানো আছে তো, তাহলে মানে এইদিকে হচ্ছে, এই দিকটা তোর কি কোন দিক হবে? আমার যেটা বাঁ হাত সেটা হচ্ছে ডান অলিন্দ, তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা হচ্ছে কি তোর বাম অলিন্দ, আর এটা হচ্ছে কি ডান নিলয়, আর এটাকে বলবো কি আমি? বাম নিলয়। তাহলে ক্লিয়ার হলো? ডান অলিন্দ, বাম অলিন্দ, আর বাম নিলয়, ডান নিলয়, এই দুটো ক্লিয়ার হয়ে গেল। এইবার আসছে কোথায় কি কপাটিকা থাকে। এই যেখানে যে কপাটিকা থাকে, অর্থাৎ বাম অলিন্দ আর ডান অলিন্দর মাঝে এই একটা কপাটিকা থাকে, দরজা, কপাটিকা বা দরজা বলতে পারি। ঠিক আছে, এই কপাটিকাটার নাম হচ্ছে তোর দ্বিপত্র কপাটিকা। কি কপাটিকা? দ্বিপত্র কপাটিকা। এটা ইংরাজি নাম আছে, সেটাও দেখে রাখবো, সেটার নাম হচ্ছে কি? বাইকাস্পিড কপাটিকা। মনে থাকবে, আমি আর লিখছি না, বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, এই কপাটিকা শুধুমাত্র একদিকেই খোলে। দরজা যেরকম একদিকে খোলে, সেটা হচ্ছে ভিতরের দিকেই খোলে। বোঝা গেছে? ঠিক যেন একদম পুরো ঘরের দরজা ভিতরের দিকে খুলবে। দুটো কপাটিকা দুই ধারে এরকম করে থাকবে, যাতে এই দিকেই খুলবে আর এই দিকে উল্টো দিকে খুলবে না। ঠিক আছে, তাহলে ডান অলিন্দ আর বাম অলিন্দর মাঝে যে কপাটিকা না আছে, সেটার নাম কি বলবো আমরা? ত্রিপত্র কপাটিকা। কি কপাটিকা? ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড কপাটিকা। মনে থাকবে? তাহলে কোথায় কি কি হলো? বা ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে থাকছে ত্রিপত্র কপাটিকা, আর বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে থাকছে কি? তোর দ্বিপত্র কপাটিকা। ক্লিয়ার হয়ে গেল? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কোথায় কি কপাটিকাটা থাকে। ঠিক আছে, এইবার আমার হৃৎপিণ্ডের আর যে ভাগগুলো আমরা সেগুলো একটু বলছি। দেখো, এটাকে উপরের দিকে আছে, উপরের দিকে এই শিরাটার নাম কি আমি বলবো? ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা। আগে জেনে নিই কোনগুলোকে কি বলে আমরা। তাহলে এটাকে বলো ঊর্ধ্ব মহাশিরা। তাহলে এটার নাম কি কী হবে? নিশ্চয়ই কি বলো? নিম্ন মহাশিরা। এটাকে বলবো কি? নিম্ন মহাশিরা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে ডান অলিন্দ থেকে কি বার হচ্ছে? মানে বার হচ্ছে না, ডান অলিন্দ আর ডান নিলয়ের সঙ্গে যে মিশ্রিত আছে। আচ্ছা, এই যে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এটা কোন দিকে আছে? আমার ডান দিকে আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা হচ্ছে ডান অলিন্দ, আর ডান নিলয়ের ঠিক উপরে নিচে আছে। উপরেরটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর নিচেরটার নাম হচ্ছে কি? নিম্ন মহাশিরা। এই যে বাঁকানো একটা শিরা গেছে, এটার নাম হচ্ছে মহাধমনী। না, ফুসফুসীয় নয়, মহাধমনী। ঠিক আছে, এটার নাম কি? মহাধমনী। আর এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। ক্লিয়ার? তাহলে উপরেরটার নাম কি? মহাধমনী, আর এগুলোর নাম হচ্ছে কি? ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, আর এই যে দুটো দেখতে পাচ্ছি আমি শিরা, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। ক্লিয়ার হলো? তাহলে কোনটাকে কি বলে আমরা দেখে নিলাম। ফুসফুসীয় শিরা কোনটাকে বলা হয়, আর মহাধমনী কাকে বলা হয়, আর ফুসফুসীয় শিরা কাকে বলা হয়। তাহলে আমরা প্রায় সব কিছুই দেখে নিয়েছি। এইবার এই যে মহাধমনীটা কোথায় গিয়ে খুলেছে? দেখো, ঠিক এরকম জায়গায় গিয়ে ঠিক বাম অলিন্দে খুলেছে না? এই যে, তাই তো? এই যে এই শিরাটা কিন্তু তলা দিয়ে আছে, এই শিরার মানে ফুসফুসীয় ধমনীর নিচে দিয়ে আছে মহাধমনীটা। মহাধমনীটা কেমন গেছে? এরকম গেছে। বোঝা গেছে? আর
ফুসফুসীয় ধমনীটা কোথায় গেছে? বাম অলিন্দ থেকে, ডান অলিন্দ থেকে ঠিক এই ডান নিলয় থেকে ঠিক এইভাবে গেছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা কপাটিকা আছে এরকম করে, আর এখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকাগুলো কোন দিকে খোলে? ঠিক একদিকে খোলে, দরজার মতো করে। কি বললাম বোঝা গেছে? দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা কি দেখেছিলাম? এই দিকে খোলে, নিচের দিকে খুলছে। আর এই কপাটিকা দুটো কোন দিকে খুলছে? উপরের দিকে খুলছে। ঠিক আছে, তাহলে এই কপাটিকাটার নাম হচ্ছে কি? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী আর ডান অলিন্দ, এটা ডান অলিন্দ তো, তাই ফুসফুসীয় ধমনী আর ডান অলিন্দর মাঝে এই যে শিরাটার নাম, তার আমরা একটু চেঞ্জ করে নিই পেনটা, এই ধমনীটার নাম, সরি, এই কপাটিকাটার নাম হচ্ছে পালমোনাটারি কপাটিকা। পালমোনারি কপাটিকা। কি কপাটিকা? পালমোনারি কপাটিকা। কোথায় কপাটিকা কোনটা আছে আমার একটু মনে রাখতে হবে। আর এই যে মহাধমনী আর বাম নিলয়ের মাঝে এই যে কপাটিকা আছে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। কি কপাটিকা? অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা হৃৎপিণ্ডের কোথায় কি আছে আমরা দেখে নিলাম। আমি আরেকবার রিভাইজ করে দিই, সেটা হচ্ছে এটা ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে থাকে ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, আমরা মনে রাখবো কী করে ত্রিপত্র দ্বিপত্রের মধ্যে গুলিয়ে যেতে পারে? সেটা হচ্ছে ডান হাত দিয়ে আমরা বেশিরভাগ কি ভারী জিনিস বা বেশি কাজ করে থাকি, তাহলে সেখানে রেখে দেবো ত্রি মানে কি? তিনটে জিনিস ধরে রেখে দেবো। মানে এখানে তিনটে নয়, কিন্তু নামটা আমি মনে রাখার জন্য বলছি। তাহলে ডান হাতে বেশি কাজ করি মানে কি? এখানে ত্রিপত্র কপাটিকা। আর বাম হাতে খুব কম কাজ করি বলে আমরা কি বলতে পারবো? দ্বিপত্র কপাটিকা। মনে থাকবে? বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে মনে থাকবে তো? এইবার ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা আছে? পালমোনাটারি কপাটিকা। আর তোমার মহাধমনী এবং বাম নিলয়ের মাঝে আছে কি? অ্যাওর্টিক কপাটিকা। এই যে কপাটিকাগুলো অর্ধচন্দ্রাকার কপাটিকা, মানে কোন দিকে খোলে? একদিকে খোলে, কিন্তু বারবার মনে রাখতে হবে, কিন্তু দুই দিকে খোলে না। দরজার মতো ঠিক একদিকে খোলে, ঘরের দরজা যেমন আমরা দেখেছি সেরকমই একদিকে খোলে। ক্লিয়ার হলো কি জিনিসটা? দেখে নিয়েছো? এবার আসছি আমরা কোথায় কিভাবে রক্তটা ঢোকে। ঠিক আছে, আর বার হয়। সবসময় রক্ত অলিন্দে ঢোকে, নিলয়ে যায়, নিলয় থেকে হৃৎপিণ্ড থেকে বার হয়। এদিকেও তাই, ডান দিকেও যেরকম বাম দিকেও সেরকম। তাহলে রক্ত কোথা থেকে কোথায় আসে? এখান থেকে এখানে আসে। কোথা থেকে কোথায় আসে? অলিন্দ থেকে নিলয়ে আসে, অলিন্দ থেকে নিলয়ে আসে। এই অলিন্দ থেকে নিলয়ে আসে, আগে কীভাবে আসে আমি একটু বলে দিই ওভারঅল, তারপর আমি বলছি। এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এসে রক্ত কোথা দিয়ে বার হয়? ফুসফুসীয় ধমনী দিয়ে বার হয়। বোঝা গেছে? আর এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত এসে কোথা দিয়ে বার হয়? এই যে মহাধমনী দিয়ে বার হয়। কি বললাম বোঝা গেল? জিনিসটা ভালো করে দেখবি। ডান অলিন্দ থেকে ঠিক বার হবে, এখান দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে বার হবে, আর এখান দিয়ে ঠিক ঢুকে এখান দিয়ে বার হবে। কোথা দিয়ে? এখান দিয়ে বার হবে। ঠিক আছে, এইবার আসছি যে কোথা দিয়ে কোন রক্ত যায় বা আসে। আমাদের পুরো দেহে কি আছে? আমাদের পুরো দেহে যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, বা আমাদের পুরো দেহের রক্তটা CO2 যুক্ত রক্ত। কি রক্ত? CO2 যুক্ত রক্ত। অর্থাৎ খারাপ রক্ত না ভালো রক্ত? তাহলে CO2 যুক্ত রক্ত কোথা দিয়ে ঢোকে? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ঢোকে। কোন মহাশিরা দিয়ে ঢোকে? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে CO2 যুক্ত প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে কি বললাম? ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি বলেছিলাম আমরা? ঊর্ধ্ব মহাশিরা। দেখো আমাদের হৃৎপিণ্ড কোথায় আছে? ঠিক বুকে বাঁ পাশে, তাই তো? তাহলে বুকের বাঁ পাশে এই যে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের কি হয়? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের দেহের উপরের অংশের যে রক্তটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কোথায় ঢোকে? কোন অলিন্দে? ডান অলিন্দে ঢোকে। তাহলে এখানে কি রক্ত ঢুকছে? CO2 যুক্ত রক্ত ঢুকছে। আর আমাদের দেহের নিম্ন অংশ দিয়ে এই যে শিরাটা নিম্ন মহাশিরা, এটাও কিন্তু অলিন্দের পেছন দিকে যুক্ত, ঠিক পেছন দিকে যুক্ত। ঠিক আছে, এই পেছন দিকে হৃৎপিণ্ডের ডান অলিন্দের পেছনে, নট নিলয়ের সঙ্গে যুক্ত না, কিন্তু এটা নিলয়ের সঙ্গে যুক্ত না, মনে থাকে জানো? তাহলে আমাদের দেহের নিম্ন প্রান্তের অংশ, মানে নিম্নের যে রক্তটা, হৃৎপিণ্ড তো মাঝখানে, ঠিক মাঝখানে টাইপের আছে বলতে পারি আমরা। তাহলে ঠিক উপরের অংশের রক্ত কি হচ্ছে? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে অলিন্দে ঢুকছে, ডান অলিন্দে। আবার নিম্ন মহাশিরা দিয়েও কি ঢুকছে? CO2 যুক্ত রক্ত কোথায় ঢুকছে? ডান অলিন্দে ঢুকছে। মনে থাকবে? তাহলে ডান অলিন্দ যখন ঢুকছে, এবার ডান অলিন্দ ঢুকলে কি হয়? হৃৎপিণ্ড এই অলিন্দের কী হবে? প্রসারণ হবে, মানে অলিন্দ কী হবে? বেড়ে যাবে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি? অলিন্দের, পরে বলে দিচ্ছি। আচ্ছা দেখ, তাহলে কি বললাম? এই রক্ত দুটো যখন অলিন্দে ঢুকবে তাহলে কি হবে? অলিন্দ মোটা হয়ে যাবে ফুলে,
তাই তো? এবার কী হবে, অলিন্দ প্রেশার হবে না, অলিন্দ চাপ পড়বে। অলিন্দর কী হবে, বেলুনের যেরকম চাপ পড়ে সেরকম চাপ পড়বে। পড়লে কী হবে, CO2 যুক্ত রক্ত কোথায় আসবে, ডান নিলয়ে আসবে। কোন কপাটিকা ভেদ করে, মানে কোন কপাটিকার বাইরে দিয়ে, ত্রিপত্র কপাটিকা। যখন এই CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে চলে আসবে, এই জায়গাটায় চলে আসলো, তখন কী হবে, এই কপাটিকা যখন আসছে তখন এটা খোলা থাকবে। ঠিক যখন এবার কী হবে, যখন এর এটা ভর্তি থাকবে, এখানে চাপ পড়বে, তোমার অলিন্দে চলে আসলো, এবার এখানে রক্তও তো চাপ পড়বে। তাহলে রক্ত চাপ পড়লে কি তো আবার কি উল্টো রক্ত চলে যাবে, না যাবে না, কারণ তখন এই কপাটিকা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মনে থাকবে ভালো করে। তাহলে দেখো CO2 রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসলো। এবার যখন হৃৎপিণ্ডের যে নিলয় অংশে, ডান নিলয়ের অংশে সংকোচন হবে, ভালো করে দেখ, এই নিলয় অংশে যখন সংকোচন হবে তখন সেই রক্ত কোথাতে যাবে, ঠিক এই যে পালমোনারি কপাটিকা ভেদ করে কোথায় যাবে, ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় যাবে, সারা দেহে ছড়িয়ে পড়বে। সারা দিয়ে নয়, ফুসফুসে চলে যাবে। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় চলে যাবে, এই রক্ত এখান দিয়ে এসে এখান দিয়ে গিয়ে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় চলে যাবে, আমাদের ফুসফুসে চলে যাবে। ফুসফুসে পরিশোধন হয় রক্ত, সেটা আমরা একটু পরে বলবো, আগে এটা দেখে নিই। তাহলে কি বললাম, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে CO2 রক্ত ডান অলিন্দে পৌঁছালো। তাহলে কী হবে, অলিন্দের প্রসারণ হলো। অলিন্দের প্রসারণ যখন হবে তখন কি একটা চাপ সৃষ্টি হবে, সেই চাপের মাধ্যমে কী হবে, CO2 রক্ত ডান অলিন্দে পৌঁছাবে, তাই তো? ডান নিলয়ে পৌঁছাবে, এবং ডান নিলয়ের মাধ্যমে কী হবে, পালমোনারি কপাটিকা ভেদ করে কী হবে, ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় যাবে, ফুসফুসে চলে যাবে। কি বললাম, বোঝা গেছে? এইবার এই রক্ত যখন ফুসফুসে চলে গেল, দেখা গেল ফুসফুসে চলে গেছে, তাহলে আমি বলেছিলাম মনে আছে যে ধমনী দিয়ে কি রক্ত প্রবাহিত হয়, CO2 যুক্ত রক্ত, আর শিরা দিয়ে CO2 যুক্ত রক্ত। কিন্তু এখানে কি হচ্ছে, এই জায়গাটায় CO2 যুক্ত রক্ত যাচ্ছে, তো এই যে CO2 যুক্ত রক্ত কোথায় যাচ্ছে, দেখ ফুসফুসীয় ধমনী দিয়ে। তাহলে একটা ব্যতিক্রম বলেছিলাম যে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে শুধু কি রক্ত যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত কোথায় যায়, ফুসফুসে যায়। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার আসছে এই রক্ত ফুসফুসে গিয়ে কী হলো, পরিশোধন হলো। আমরা কি নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের মধ্যে দিয়ে কী নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, তো নিঃশ্বাস নয় প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাসের মাধ্যমে কী নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। তাহলে যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা কী হচ্ছে, রক্তের সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে। রক্তে যে CO2 আছে, ফুসফুস বলছে তুমি আমাকে CO2 দাও, আর তুমি আমার কাছ থেকে O2 নাও, নিয়ে কী হচ্ছে, রক্ত আবার ভালো হয়ে যাচ্ছে, তাই নাকি? সেই রক্ত কোথায়, কিসের মাধ্যমে ঢুকছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। এই যে ফুসফুস থেকে দেখা যাচ্ছে, এটা ফুসফুস, এটা লাংস, এটা ফুসফুস, এটা ফুসফুসের মাধ্যমে কি হচ্ছে, এই ফুসফুস থেকে তাহলে কি রক্ত, এটা O2 যুক্ত রক্ত। কি রক্ত, O2 যুক্ত রক্ত কিসের মাধ্যমে ঢুকছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। কিসের মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। ভালো করে বোঝ। তাহলে আমরা এই একটু আগেই বললাম যে ফুসফুসীয় শিরার মাধ্যমে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, কিন্তু ব্যতিক্রম ধর্মী কি ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার মাধ্যমে কি রক্ত যায়, ভালো রক্ত যায়, অর্থাৎ O2 যুক্ত রক্ত যায়, বা শোধিত রক্ত যায়, ভালো রক্ত। তাহলে সেটা কোথায় এসে আসছে, কোথায় আসছে, বাম অলিন্দে আসছে। তাহলে এখানে কোন যুক্ত রক্ত আসছে, O2 যুক্ত রক্ত এসে এখানে জমা হচ্ছে। যেই O2 যুক্ত রক্ত জমা হচ্ছে, তখন কী হচ্ছে, এই যে বাম অলিন্দের কী হচ্ছে, প্রসারণ হচ্ছে। প্রসারণ হওয়ার জন্য O2 যুক্ত রক্ত ভেতরে ঢুকতে পারছে। প্রসারণের পর যখন এটা ভর্তি হয়ে যাচ্ছে, তখন কি চাপ পড়ছে, প্রেশার হচ্ছে। এখান থেকে রক্ত কোথায় পৌঁছাচ্ছে, দ্বিপত্র কপাটিকা ভেদ করে কোথায় পৌঁছাচ্ছে, বাম নিলয়ে পৌঁছাচ্ছে। বাম নিলয়ে পৌঁছাচ্ছে। এখানে কি কপাটিকা আছে, দ্বিপত্র কপাটিকা। ওই যে বলেছিলাম বাম অব্দে কম কাজকারী, তার মানে কি এটা কম হবে নিশ্চয়ই, দ্বিপত্র কপাটিকা। তাহলে দ্বিপত্র কপাটিকার মাধ্যমে কোথায় আসছে, তোমার বাম নিলয়ে আসছে। এবার বাম নিলয় যখন পূর্ণ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই রক্ত, এই যে এটা এই কপাটিকাটার নাম কি বলেছিলাম, অ্যাওয়ার্টিক কপাটিকা। কি কপাটিকা, মহাধমনীর মধ্যে দিয়ে কি কপাটিকা থাকে, অ্যাওয়ার্টিক কপাটিকা। তাহলে মহাধমনীর অ্যাওয়ার্টিক কপাটিকা ভেদ করে কোথায় চলে যাচ্ছে, এই মহাধমনীর মাধ্যমে সারা দেহে, অর্থাৎ এইটার মাধ্যমে কি হচ্ছে, আমাদের পুরো বডিতে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে চলে যাচ্ছে, পুরো বডিতে CO2 যুক্ত রক্ত, এই অক্সিজেন যুক্ত রক্ত চলে যাচ্ছে। বোঝা গেছে? এইবার আমরা আসছি একটা এর ভিতরে কম্পেয়ার করি যে কিভাবে জিনিসটা হচ্ছে। দেখো, এটা বডিতে যাচ্ছে, এই রক্তটা কোথায় যাচ্ছে, দেহে চলে যাচ্ছে তো আমাদের। তাহলে দেহে গিয়ে সারা দেহ থেকে কি যুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, তো
তাহলে সারা দেহের থেকে দেখো এই বডির থেকেই কী হচ্ছে, এই মহাশিরাগুলো যুক্ত না, এই ঊর্ধ্ব মহাশিরা, তাহলে বডির থেকেই কী হচ্ছে, সেই বডি থেকে যখন CO2 যুক্ত রক্ত নিয়ে নিচ্ছে, মানে কি এ বডিতে গেল, সারা দেহে ছড়িয়ে পড়লো, সারা দেহে ছড়িয়ে পড়লো, কী হলো, সারা দেহে ছড়িয়ে পড়লে কী হবে, কার্বন ডাইঅক্সাইড সারা দেহ থেকে নিয়ে নেবে, নিয়ে নিল তো, নিয়ে কী হবে, দূষিত রক্ত হয়ে গেল, দূষিত রক্ত কী হবে, আবার এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কি ঢুকবে, এখানে ঢুকবে, ডান অলিন্দে ঢুকবে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, আবার এখান থেকে কী হবে, খারাপ রক্তটা কী হবে, নিলয় থেকে কী হবে, ফুসফুসে ধমনির মধ্যে ফুসফুসে চলে যাবে, ফুসফুস থেকে আবার ভালো রক্ত কী হবে, তোমার বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম আবার এখান থেকে কী হবে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কি বডিতে চলে যাবে। তাহলে এইভাবে কি হচ্ছে, আমাদের পুরো রক্তের সার্কেলটা ঘুরছে। আর একবার কি বলতে হবে না কি বলবো, জিনিসটা কি বোঝা গেছে? আমাদের হচ্ছে পুরো দেহ, এটা বোঝা গেছে। CO2 যুক্ত রক্ত, ভালো করে দেখো, CO2 যুক্ত রক্ত আমাদের দেহে আছে। আমাদের রক্ত যখন সারা দেহে ছড়িয়ে পড়ছে, সারা দেহ থেকে কী যুক্ত সঞ্চয় করছে, CO2। সেই খারাপ রক্ত কিসের মাধ্যমে ঢুকছে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কোথায় ঢুকছে, ডানালিন্দে ঢুকছে। সেই ডানালিন্দের যখন সংকোচন হচ্ছে, মানে এরকম প্রেশার হচ্ছে, এরকম কী হচ্ছে, আমাদের হৃৎপিণ্ড এরকম 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 হচ্ছে না সারাক্ষণ, তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন। এবার এটা কি হচ্ছে, সাইমনটেনিয়াসলি হচ্ছে, মানে দুটো একসঙ্গে ঘটছে, কিন্তু বোঝা গেছে, এরকম 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 হচ্ছে না আমাদের হৃৎপিণ্ড সেকেন্ডে, তাই তো। তাহলে দেখো আমাদের কথা হয় মিনিটে প্রায় 72 বার গ্রাম সংকোচন প্রসারণ হয়। তাহলে দেখো এই CO2 যুক্ত রক্ত যখন এখানে আসলো পুরো দেহ থেকে, তাহলে এই রক্ত কোথায় যাচ্ছে, নিলয়ে যাচ্ছে। এবার নিলয় থেকে, এবার তুমি বলতে পারতে দাদা ডাইরেক্ট অলিন্দ থেকেই তো এখানে চলে যেতে পারতো, নেই, কেন যাবে না, কারণ অলিন্দ থেকে আবার রক্ত উল্টো দিকে ফিরে যাওয়ার একটা চান্স থাকতে পারে, কিন্তু যখন নিলয়ে আসছে তখন এই কপাটিকা কী করছে, ত্রিপত্র কপাটিকা কী করছে, একে বেঁধে দিচ্ছে। তাহলে চাপটা এখানে পড়ছে, রক্ত কোথায় যাচ্ছে, ফুসফুসে ধমনির মাধ্যমে, খারাপ রক্তটা কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, কী হতে, ভালো হতে, পরিশোধন হতে। সেই পরিশোধিত রক্ত যখন পরিশোধন হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, তখন অক্সিজেনযুক্ত রক্ত হয়ে যাচ্ছে। সেই অক্সিজেনযুক্ত রক্ত আবার কিসে আসছে, কোথায় আসছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে কিসে ঢুকছে, বাম নিলয়ে ঢুকছে। সেই বাম নিলয় থেকে কোথায় আসছে, বাম অলিন্দে আসছে, বাম অলিন্দে থেকে কোথায় দিয়ে যাচ্ছে, মহাশিরার মাধ্যমে বডিতে আসছে। তাহলে দেখো আমার একটা জিনিস বলতে, হ্যাঁ O2 যুক্ত রক্ত, তো এই যে O2 যুক্ত রক্ত, না এই O2 যুক্ত রক্ত দেহে যাচ্ছে, O2 যুক্ত রক্ত দেহে প্রবেশ করছে, দেহে গিয়ে কী করছে, CO2 নিচ্ছে, নিয়ে আবার কি হচ্ছে, CO2 এখানে নিচ্ছে, ধরো CO2 এই বডিতে নিয়ে আবার এর ভিতরে ঢুকছে। কি বললাম, বোঝা গেছে? মানে রক্ত, খারাপ রক্ত হৃৎপিণ্ড ঢুকছে, সেই রক্ত আবার বার হয়ে যাচ্ছে কোথায়, ফুসফুসে, ফুসফুস থেকে ভালো হয়ে আবার হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ড থেকেই আবার কি হচ্ছে, বাইরে যাচ্ছে। তার মানেটা কি, সেই একদম সেই চিঠি বন্টনের মতো, মানে তুমি এসে চিঠি নাও, তাই তো, চিঠি আবার ডেলিভারি করো, আবার সেই চিঠি আবার ফিরে আসবে, ফিরে এসে ধরো আবার যাচ্ছে। তার মানে কি, আমাদের হৃৎপিণ্ডই কী করছে, পুরো দেহকে খারাপ রক্ত বলো ভালো রক্ত বলো সার্কুলেট করছে, মানে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, হৃৎপিণ্ডই ছড়িয়ে দিচ্ছে, আর অন্য কিন্তু ছড়াতে পারছে না। আরে বাবা, এই যে ভালো রক্তটা ফুসফুস থেকেই তো ডাইরেক্ট কী হতে পারতো, দেহে যেতে পারতো তো, কিন্তু যাবে না কেন, ফুসফুস কি আর সংকোচন করছে? একটা দেখো, চাপ না পড়লে কি রক্ত দৌড়ায়, তরল পদার্থ কি দৌড়াবে? চাপ না পড়লে, চাপ দিলেই তো দৌড়াচ্ছে, তা চাপ দিচ্ছে কে, ফুসফুস, এই হৃৎপিণ্ড দিচ্ছে, ফুসফুস দিচ্ছে, ফুসফুস তো দিতে পারবে না, ফুসফুসের কাজ কি, ও চাপ দিয়ে কী হচ্ছে, আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস নিচ্ছে, প্রশ্বাস আর নিঃশ্বাস নিচ্ছে, ও তো আর পাচ্ছে না। ভালো রক্ত খারাপ রক্ত কিসের মাধ্যমে হচ্ছে, আমার হৃৎপিণ্ডের মাধ্যমে এদিক ওদিকে পৌঁছাচ্ছে, বোঝা গেছে? আর তহিদা একটা ভালো প্রশ্ন করেছে যে কপাটিকাগুলো একসঙ্গে খুলছে কিনা। ধরো আমার ওটা হচ্ছে এই উপরের, আমার হাতের অংশ উপরেরটা হচ্ছে কি, অলিন্দ, আর এই নিচেরটা হচ্ছে নিলয়। ভালো করে দেখো, উপরেরটা অলিন্দ, নিচেরটা নিলয়, মানে দুটো হাত, একটা অলিন্দ আর একটা নিলয়। তাহলে এই যে অলিন্দ নিলয় যখন হবে, দেখো ভালো করে কী হবে, যখন অলিন্দের প্রসারণ হচ্ছে, আমাদের হৃৎপিণ্ড কেমন করে, দুক 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 এরকম করে না, কেমন জিনিসটা হয়, অলিন্দ যখন প্রসারণ হচ্ছে, নিলয় তখন সংকোচন হচ্ছে, হ্যাঁ এরকম, ঠিক এরকম 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 এরকম, বোঝা গেছে? দেখো এটা যখন খুললো, তখন সংকোচন আছে, রক্ত নিয়ে নিল, ঠিক আছে। এবার তুমি দুটো অলিন্দই রক্ত নিয়ে নিল, এই দুটো অলিন্দই, সেটা হচ্ছে ডান অলিন্দ বলো আর বাম অলিন্দ বলো, দুটোই রক্ত নিয়ে নিল, একটা বডির থেকে নিল, আর কোথার থেকে নিল, ফুসফুস থেকে নিল, ভালো করে বুঝতে পারো। তাহলে এবার যখন এরকম চাপ পড়ছে, তাহলে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা খুলে যাচ্ছে, তাহলে তখন কি হচ্ছে, খুলে যাচ্ছে, যখন চাপ পড়বে নিলয়গুলো খুলে যাবে তো, মানে দ্বিপত্র ত্রিপটকা, হ্যাঁ দ্বিপত্র ত্রিপটকা খুলে গেল,
নিলয় মোটা হয়ে গেল, নিলয় বড় হয়ে গেল, এবার কি হবে, নিলয়ের চাপ পড়বে। শোনো, নিলয়ের চাপ পড়বে, পড়লে কি হবে, নিলয়ের চাপ পড়লে কি হবে, এই পালমোনারি কপাটিকা আর অ্যাওয়ার্টিক কপাটিকা খুলে যাবে, খুলে গিয়ে কি হবে, ভালো রক্ত দেহে প্রবেশ করবে আর খারাপ রক্ত ফুসফুসে চলে যাবে। বোঝা গেছে? হয়ে গেল। আবার কি হবে, এ যখন প্রসারণ হলো, এ আবার এ হলো, তখন কি হবে, যখন এই নিলয় আবার এই অলিন্দ, নিলয় যখন সংকোচন হলো, অলিন্দের প্রসারণ হলো, অলিন্দের যখন প্রসারণ হবে তখন কি হবে, ও আবার সারা দেহের রক্ত অলিন্দে নিয়ে চলে আসবে, সারা দেহের রক্ত ডানালিন্দে নিয়ে আসবে, আবার ফুসফুস থেকে ভালো রক্ত বামালিন্দে নিয়ে আসবে। বোঝা গেছে? তাহলে এইগুলো কিন্তু একবারে হচ্ছে। এবার যদি বলতে পারতো যে দাদা একটা করে তো হতে পারতো, দুটো হওয়ার কি দরকার ছিল? দেখো ভালো করে দেখো, এই একটা যখন আমি বলছি, এ যখন ধরো বলতে পারতো যে তুমি ডানালিন্দের কাজ হয়ে যাক, তারপর তুমি যেরকম বোঝালে ডানালিন্দের আগে কাজ হলো তারপর বামালিন্দের, না, দুটো কাজ কিন্তু একসঙ্গেই হচ্ছে, অলিন্দের কাজ একসাথে, নিলয়ের কাজ একসাথে। কেন হচ্ছে? যদি একসাথে না হতো কি হতো জিনিসটা একটুখানি ভালো করে দেখো, এই CO2 যুক্ত রক্ত এখানে আসলো, এ নিলয়ে আসলো, এখান থেকে কোথায় গেল, ফুসফুসে গেল, এ পরিশোধন হলো, তারপরে এখানে আসলো, তারপর আবার এখান থেকে এরকম। দেখো এখানে অনেকটা টাইম লাগছে না? কিন্তু যদি একেবারে দুটো জিনিস হয়, এ ঢুকছে এও ঢুকছে, দেখো এ যখন ঢুকছে তখন দেহ তো খালি, বডি তো পুরো খালি, রক্ত শূন্য, ভালো করে বুঝে নাও। এ যখন ঢুকছে তখন তো দেহ রক্ত শূন্য, রক্ত তো সব টেনে নিচ্ছে, ও রক্ত হৃৎপিণ্ড, দেহ রক্ত শূন্য হচ্ছে তো, মানে শিরা উপশিরা গেল, এ যখন টেনে নিচ্ছে রক্ত তখন তো শিরা হয়ে গেল। এবার যখন যদি এ এরকম এসে আবার এখান দিয়ে গিয়ে আবার পরিশোধন হয়ে এখানে এসে আবার যদি দিতে হয়, অনেকটা টাইম লাগবে। তুমি দেখো যখন এটা যখন টেনে নিচ্ছে তখন দেহ রক্ত শূন্য হচ্ছে, এবার সেই টাইমে কি হলো, আবার চাপ পড়বে তো, এখান থেকে এখানে আসবে তো, অলিন্দের চাপ পড়বে এখানে আসবে তো, হ্যাঁ, তা অলিন্দের যখন চাপ পড়বে তখন কি হবে, অলরেডি এখানে রক্ত যে রক্তটা থাকবে সেই রক্তটা কি হবে, দেহে প্রবেশ করবে, তখন আবার কি এখান থেকে এখানে গিয়ে এখানে হবে। তার মানে কি কোনো জায়গা কোনো টাইমে ফাঁকা থাকছে না। কি জিনিসটা কি বোঝা গেছে? ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে এই জিনিসটা ফাঁকা থাকার জিনিস নেই, কারণ একবারে হলে তো সেই জিনিসটা একটা টাইম ল্যাপস হয়ে যেত, তাতে একটা জিনিস ফাঁকা থাকতো। এ যখন রক্ত টেনে নিচ্ছে, দেখো এই অলিন্দ যখন রক্ত টেনে নিচ্ছে, এবার কি এর চাপ পড়ছে তো, এ প্রসারণ হচ্ছে, তখন অলরেডি কী হচ্ছে, এ প্রসারণ হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই রক্তটা এখানে চলে যাচ্ছে না, এরকম। এবার তো এটা তো আর আস্তে আস্তে হচ্ছে না, দুক 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 করছে, হয়ে যাচ্ছে। কি বললাম বুঝে গেছে? তাহলে এই জিনিসটা কি সাইমালটেনিয়াসলি হচ্ছে, অর্থাৎ দুটো একসঙ্গে কাজ হচ্ছে, মানে CO2 যুক্ত রক্ত আসা, O2 যুক্ত রক্ত আসা, CO2 যুক্ত রক্ত ফুসফুসে, দেখো CO2 যুক্ত যখন রক্ত ফুসফুসে যাচ্ছে তখন O2 যুক্ত রক্ত সব সারা দেহে প্রবেশ করছে, তাহলে দেহ ফাঁকা থাকছে না। জিনিসটা কি বোঝা গেছে? দেহ ফাঁকা থাকছে না। আবার এই রক্ত যখন পরিশোধন হয়ে আবার এখানে আসছে, তাই তো, তখন আবার এই বডির CO2 যুক্ত রক্ত এখানে ঢুকছে, তখন আবার এরকম হচ্ছে। জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, এইবার একটা ক্লিয়ার করে দিই, যেটা আমরা এখানে বলছিলাম প্রথম ছবিটাই, সেটা আমরা এখানে একদম সহজভাবে বুঝে যাবো। দেখো এটা দেহ আর এটা হচ্ছে কি ফুসফুস। দেহ, ফুসফুস আর হৃৎপিণ্ডের মধ্যে কীভাবে রেশিও করে করা থাকে। দেখো দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কী হচ্ছে, CO2 তো, মহাশিরা, এই যে মহাশিরা বলেছিলাম, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এখানে বলেছিলাম না? তাহলে এই যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা মানে মহাশিরা, আমি শুধু মহাশিরাই ধরলাম। মহাশিরা দিয়ে কোথায় ঢুকছে, এই অলিন্দে ঢুকছে না CO2 যুক্ত রক্ত? তাহলে দেখো অলিন্দে ঢুকছে, এই অলিন্দ থেকে কোথায় ঢুকছে, নিলয়ে যাচ্ছে। এবার নিলয় থেকে এটা কি CO2 যুক্ত রক্ত তো, দেখো রক্ত এখান দিয়ে এসে এখান দিয়ে গিয়ে CO2 এখানে কী হচ্ছে, পরিশোধন হচ্ছে। এই যে এটা কি ফুসফুস তো, তাহলে এখানে গিয়ে কী হচ্ছে, এখান থেকে কে অক্সিজেন নিচ্ছে তো, তাহলে এটা এই যে রক্তটা যখন বার হবে তখন অক্সিজেন যুক্ত হবে, ফুসফুসে ঠিক হচ্ছে, পরিষ্কার হচ্ছে। CO2-র সঙ্গে O2 কী হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এই O2 যুক্ত রক্ত কী হবে, আবার হৃৎপিণ্ডে আসবে। ভালো করে বোঝো, এই হৃৎপিণ্ডে কোথায় আসবে, নিলয়ে আসবে, এই অলিন্দে আসবে, বাম অলিন্দে এসে কী হবে, আবার এখানে আসবে। তাহলে এখান দিয়ে রক্ত আবার কি হচ্ছে, এইটার মাধ্যমে, যেটা হচ্ছে মহাধমনির মাধ্যমে, হৃৎপিণ্ড এই মহাধমনির মাধ্যমে কোথায় আসবে, আবার দেহে প্রবেশ করবে। তাহলে কী হচ্ছে, সার্কুলেটটা কীভাবে হচ্ছে দেখো। তাহলে বললাম কি, এই যে অক্সিজেনযুক্ত রক্ত এখানে গেল, দেহ ভালো আছে, দেহে গিয়ে কী করলো, কার্বন ডাইঅক্সাইড নিল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসলো, অলিন্দে আসলো, ডানালিন্দে থেকে ডান নিলয় থেকে কোথায় গেল, ফুসফুসে গেল, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে কোথায় আসলো, বাম অলিন্দে থেকে বাম নিলয় থেকে আবার কী হবে, বাম নিলয় থেকে কী হবে, সেই রক্ত আবার সারা দিয়ে ছড়িয়ে পড়বে। তাহলে এইভাবে কী হচ্ছে, এইভাবে, অর্থাৎ এইভাবে কাজটা এইরকমভাবে এরকম হচ্ছে।
কোথা থেকে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার নিলয়ে, এখান থেকে গিয়ে আবার এখানে। বোঝা কি যাচ্ছে জিনিসটা? ক্লিয়ার হলো জিনিসটা? যেটা এখানে আমরা বলছিলাম যে ফুসফুসের সঙ্গে বডির কী করে সম্পর্ক, বোঝা গেছে? তাহলে এই জিনিসটা আমরা পড়ে ফেলবো কোথায় কী জিনিস আছে। বইটা একবার রিডিং দে, এবার নিজে বইটা রিডিং দে। যার কাছে যে ছবিটা আমি আঁকতে দিয়েছিলাম না, সেই ছবিটা দেখে নিজে বইটা রিডিং দে। প্রত্যেক লাইন পড়বি আর ছবির সঙ্গে মেলাবি। ভালো করে শোন, প্রত্যেক লাইন পড়বে এবং ছবির সাথে মেলাবি কিন্তু, ঠিক আছে? যেখানে বুঝতে পারবি না যে লাইনে আমাকে জিজ্ঞাসা কর।